চীনের ক্ষমতা মাপতে ভারত আর এক ফোঁটা জায়গাও ছাড়ছে না। এমনিতেই এই চীন দেশ এতটাই অসভ্য যে তাদের চীনের ভাষাতেই জবাব দেওয়া উচিত। হয়তো আপনাদের জানা নেই, রিসেন্টলি চীনের গ্লোবাল টাইমস ভারতের তৃতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ মানে আইএনএস বিশালকে নিয়ে এটা বলেছিল ভারত নিজের পয়সা বরবাদ করছে। ভারত সরকার যতই জোর দিক কিন্তু আমাদের নতুন নেভাল এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ানকে কখনোই হারাতে পারবে না। আমাদের ফুজিয়ান ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এবং ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেমের মতো অসংখ্য অ্যাডভান্স টেকনোলজিতে পরিপূর্ণ, যেখানে ভারত এই টেকনিককে এখনো ডেভেলপ করতে পারেনি। এর জন্য ভারত আমাদের সঙ্গে লাগার চেষ্টা যেন ভুলেও না করে। এখন দেখা হলে বন্ধুরা, কেউ নিজের শক্তির পরিচয় সামনের জনকে তখনই দেয় যখন সামনের জন তার বরাবরের হয়। মানে চীনের ভয় রয়েছে ভারতের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটাকে 43,000 কোটি টাকা খরচা করে বানানো হয়েছে, সেটা তাদের ফুজিয়ানকে যেন ফুস না করে দেয়। এর জন্য বিশাল তৈরি হওয়ার আগেই চীন কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ভারতের ডিফেন্স ডিলের পর চীন ধারা 370কে নিয়েও কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েই দেয়, যার পাল্টা আঘাতে ভারতও চীনের সাথে নিজের মিটিং দ্রুত রদ করে দেয়। আসলে বন্ধুরা, জম্মু কাশ্মীরে ধারা 370কে সরানোর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার পর এখন পাকিস্তান ভিমরি খেয়ে আছে। ওদিকে এখন ভারতের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের প্রায় 24 ঘন্টা পর চীনও কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েই দেয়। চীন বলে কাশ্মীরের বিষয়টা ভারত এবং পাকিস্তানের ইতিহাসের সাথে জুড়ে রয়েছে। এটাকে সংযুক্ত রাষ্ট্র চার্টার এবং সুরক্ষা পরিষদের প্রস্তাব আর দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। ভারত একা কাশ্মীরকে নিয়ে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা ইউএন এর নিয়ম কানুনকে সরাসরি উল্লঙ্ঘন করা হচ্ছে। এই বিষয়ে ভারতের পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত। যদিও ভারত এই বিষয়ে উপযুক্ত জবাব দিয়ে বলেছে ভারত চীন এবং পাকিস্তানের কথাকে এতটা উল্লেখযোগ্য বলে মনে করে না, আর না তাদের গুরুত্ব দেয়। কারণ কাশ্মীর আমাদের, যেটার জন্য আমাদের বাইরের কোনো দেশের পরামর্শ নেওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নেই। এখন যদি চোখ রাখি ইউএনের দিকে, তো ইউএনএসসি বাকি দেশগুলো তো আমাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেনি, শুধুমাত্র আপনারা এই দুই প্রতিবেশী ছাড়া। আর ইউএনএসসি তো আপনাদের দুজনের ভরসায় চলে না। এর জন্য কাশ্মীরকে নিয়ে আপনাদের কোনো কথা আমাদের কাছে বেকার বলে মনে হয়। এখন ভারত এইভাবে মুখের ওপর জবাব দেওয়ার পর চীনের একটা ডেলিগেশনের ভারত যাত্রাও রদ করে দেয়। আসলে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর চীনের কিছু মিডিয়া হাউসেস ভারতে এসে কাশ্মীরকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায়। মানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর কাশ্মীরে কেমন পরিস্থিতি হয়ে রয়েছে এটা বিশ্বকে দেখাতে চেয়েছিল, কিন্তু ভারত সরকার তাদের আসতে বারণ করে দেয়। দেখুন, এখন চাইলে ভারত সরকার তাদের আসতে দিতেই পারত, কিন্তু আপনারাও জানেন এই চীনারা সত্যিটা দেখানোর বদলে কাশ্মীরের কিছু পাকিস্তানি প্রেমী নেতাদের ইন্টারভিউ নিত, যারা ভারত সরকারকে নিয়ে উল্টোপাল্টা বলতো, ধারা 370কে সরানোর সিদ্ধান্তকে ভুল বলতো, আর তারপর এই নিয়েই ডকুমেন্টারি বানিয়ে সেটা গ্লোবাল টাইমসকে পাঠিয়ে দিত। তারপর গোটা দুনিয়াতে এই ফেক ডকুমেন্টারি টেলিকাস্ট করা হতো আর ভারতের নামে বদনাম ছড়ানো হতো। এই জন্যই ভারত সরকার চীনের ওই ডেলিগেশনের ভারত যাত্রাই রদ করে দেয়। চীনের জন্য পাকিস্তানের সঙ্গ দেয়, কারণ কাশ্মীর যদি পাকিস্তানের হয় তো চীন বিআরআইয়ের মাধ্যমে কাশ্মীরকেও নিজের নামে করে নেবে। তো এখন আপনারাই বলুন, ভারত সরকার চীনের ডেলিগেশনকে ভারতে আসতে না দিয়ে ঠিক করেছে নাকি ভুল? আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।